গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভগ উইথ মি। আমাদের আজকের ব্লগটা হতে চলেছে কলকাতা টু কাশ্মীর। আজকে আমরা NH-19 দিয়ে যাব। আজকে বেনারসে নাইট স্টে করব, তারপর যাব দিল্লি। দিল্লিতে আমার মেয়ে আসবে, মেয়ে জামাই, তাদের সাথে আমরা মিট করব। সেখান থেকে আমরা যাব কাটরা, বৈষ্ণব দেবী। কাটরা থেকে আমরা যাব কাশ্মীর। তাহলে এখানেই রাখছি, আর ভাববেন না। আর ঘড়িতে বাজে এখন, ঘড়িটা দেখাও, 6:45 বাজে। আমরা 6:45 রওনা দিচ্ছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আর জয় মা তারা। আমরা রাস্তায় যদি ভালো কিছু দেখতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখছেন লাগেজ, এই লাগেজ কিন্তু না, আমরা গাড়িতে কালকেই লাগেজ সব গাড়িতে রেখে এসেছি। সব লাগেজ আমার গাড়িতে রাখা। তাহলে এবার রওনা দিয়ে যাক। ধূপকাঠিটা কোথায় রাখলি গো? এই যে গাড়ি বেরোচ্ছে, গাড়ির পেছনে সব কিছু আছে, আমাদের জিনিসপত্র আগে থেকেই তোলা হয়েছে। হ্যাঁ গো, ধূপকাঠিটা কোথায় রাখলে? ভেতরে? গাড়ি পরিষ্কারই আছে, আমরা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম অনেক দিন ধরে। কালকেও বেরিয়েছিলাম কিন্তু নোংরা হয়নি, বলো? গাড়ি ঠিক আছে, পরিষ্কার আছে। কাজটা একটু নাও, আমি জিনিসগুলো আগে দেখিয়ে দিই। এই যে হচ্ছে গাড়ির ড্রাইভার। কলকাতা টু কাশ্মীর। আর এখানে হচ্ছে আমার মুড়ি আছে অনেক, এই যে বালিশ নিয়ে নিয়েছি। কটা মুড়ির প্যাকেট আছে? হ্যাঁ, আমার মা যেহেতু যাবে, এই যে প্রেশারের জিনিসও নিয়েছে, প্রেশার মাপার কিনে নিয়েছি। জল, এই যে টিস্যু। অনেক মশা ঢুকে গেছে। আর এই যে আমাদের লাগেজ, আগে থেকেই আমাদের কালকে ঢোকানো হয়ে গেছিল গাড়িতে। ঠিক আছে, তাহলে আমরা রওনা দিই। চলো কাশ্মীর যাওয়া যাক। প্রথম আমরা কোথায় দাঁড়াবো? চা খেতে। টোল ট্যাক্সের পাশে, ওই নবান্ন। নবান্ন না, তার আগে যাবে না? ওই টোল ট্যাক্সের পাশে দিয়ে যাচ্ছি আমরা, বলো তো? দিল্লি রোড দিয়ে। দিল্লি রোড দিয়ে। তাহলে নবান্নতে গিয়ে দাঁড়াবে? দুর্গাপুর এক্সপ্রেস ধরবো। ঠিক আছে, ঠিক আছে। জয় মা তারা। জয় জয়। এবার যখন রোডে উঠবো, এখনো রোডে উঠিনি, রোডে উঠলে দেখাবো একটু করে। এই যে আমরা রোডে, হাই রোডের দিকে প্রায় এসে গেছি। আমরা লোকাল রোড ছেড়ে দিলাম, আমরা হাই রোডে উঠছি। এটা হচ্ছে, শুনতে পাইনি গো। করুণাময়ী বাসগুলো সব দাঁড়িয়ে থাকে, সব বেরিয়ে গেছে, দেখো বাঁধতে সবই প্রায় বেরিয়ে গেছে। আমরা ন্যাশনাল হাইওয়ে উঠে গেছি। এখান থেকে বেনারস হচ্ছে 700 কিলোমিটার, তাই তো? 700 কাছাকাছি তো। আমরা 700 কিলোমিটার গাড়ি চালাবো। 700 মানে হচ্ছে তোমার কতক্ষণ লাগবে? দেখুন এইখান থেকে এখন জ্যাম, 19-এ জ্যাম হয়ে গেছে। আর বোম্বে রোড মানে NH-16 ফাঁকা আছে, এই যে 19 জ্যাম। এই রে, তো এখান থেকে বেরোতে অনেক টাইম লাগবে। যখনই এটা দিয়ে যাই এরকম জ্যাম পাই না। হ্যাঁ, মোটামুটি জ্যাম। এটা রাস্তা হচ্ছে বলে, নতুন ব্রিজ হচ্ছে, রাস্তা হচ্ছে। খড়গপুর দিকে চলে গেল, হ্যাঁ, খড়গপুর দিকে। আর এদিকে বর্ধমান, দুর্গাপুর। আর একটু সকাল সকাল বেরোতে পারলে ভালো হতো, 4টের সময়। কিন্তু জ্যাম থাকবে এই রাস্তা। এখন আপাতত জ্যাম, রাস্তার পুরো কাজ হচ্ছে সামনে। বাবা, ওই দেখো জ্যাম উপর থেকে নিচে অব্দি, দেখেছো? ওই যে দেখো, আমরা উঠেই দাঁড়িয়ে আছি স্টিল নাও। গাড়ি কিন্তু এগোচ্ছে না, এতে দেরি হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে কিছুটা। এখানে আটকে গেলে ভালোই জ্যাম হয়েছে, কতক্ষণে ছাড়বে জানি না। রাস্তায় বেরোলে হবেই, কোথায় জ্যাম, কোথায় কি রাস্তা কাটা আছে, ডাইভারশন আছে, এইগুলো কিছু করার নেই। রোড টিপে এটা হতেই থাকে, এটাকে মানিয়ে নিতে হবে। আর এইভাবেই আমরা চলতে থাকবো। আমার গাড়ির ভালো লাগে ট্রাভেল, আমার যতক্ষণ লাগুক কোনো ব্যাপার না। আর সকালে চাটা না পেলে ভাল লাগে না।
চা দেরি আছে, সকালের চা, রাস্তা যা জ্যাম। এই যে ব্রিজটা হচ্ছে বলেই জ্যাম। ব্রিজটা একটু দেখাও, এই যে ব্রিজের কাজ চলছে, সেই জন্যই রোডে জ্যাম, যতদিন এটা না কমপ্লিট হবে। সামনে দেখো ব্রিজ, এটাও তৈরি হচ্ছে, এটা তো শেষের মুখে। না না, শেষের মুখে না, অনেক এখন আছে। এই সবের জন্যই তো জ্যাম হচ্ছে, কিন্তু রাস্তাও তো দরকার ভালো। এত গাড়ি ঘোড়া হয়ে গেছে, রাস্তা দরকার নেই? রাস্তার দরকার, যখন ঠিক হয়ে যাবে তখন আবার গড়গড় করে যাবে। গাড়িও তো বাড়ছে প্রচুর, গাড়ি বাড়ছে। এই পুরোপুরি যেতে আরো আধ ঘন্টা পরিষ্কার হবে, জ্যাম ছাড়িয়ে 8 ঘন্টা 40 মিনিট লাগবে। এই যে ফুলদমে কাজ চলছে, এদিকে অনেকটা চলছে কাজ, অনেকটা হচ্ছে, দেরি আছে এখন অনেক। যেমন গাড়ি যেতে দেখি একসাথে খারাপ লাগে। ওই ঘুমের চোখে, ঘুমের দেখো না, আমাদের ঘুম পেলে কেমন হয়, শরীর হালকা হয়ে যায়। এই যে আজকে সকাল সকাল উঠে গেছি, 4 ঘন্টা ব্রিজ হয়ে গেছে। এটা ডানকুনির যে চৌমাথার এই ব্রিজটা, এটা কমপ্লিট হয়ে গেছে। বাহ, দারুণ লাগছে কিন্তু না? এই পুরো রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে আর এই জ্যাম জটটা হবে না, অপূর্ব লাগবে। তাও তো অনেকটা হয়ে গেছে, এটা তো ছিল না। আর সিগন্যাল গুলো পাচ্ছি না, নাহলে সিগন্যাল পেলে তো আরো দেরি হতো। এটা গিয়ে একদম সেই ডানকুনি টোল ট্যাক্সে গিয়ে উঠবে। ব্যবসার অসুবিধা হয় পেট্রোল পাম্প যদি ব্রিজের পাশে পড়ে যায়, ম্যাক্সিমাম গাড়ি হাই রোড দিয়ে চলে যায়, পেট্রোল পাম্পগুলো অসুবিধা। বাড়ি থেকে বেরোনোর পর কাশ্মীর যাওয়ার পথে এটা হচ্ছে প্রথম টোল ট্যাক্স, ডানকুনি টোল ট্যাক্স। 75 টাকা মনে হয় দেখলাম। টোল ট্যাক্সে আমাদের কতটা গেল, কত টাকা গেল, আমরা একসাথে হিসেবটা দিয়ে দেবো। টোল ট্যাক্স থেকে কিছুটা এসেই আমরা খুব সুন্দর রাস্তা পেয়েছি, ভাল লাগছে যেতে। কিছু কিছু জায়গায় ডাইভারশন আছে, এই ডাইভারশন আছে, ডাইভারশনের জন্য একটু দেরি হবে, কিন্তু এখানে জ্যামটা দেখছি না, সকাল বলে, এত বেলা হলে হতো। ডাইভারশনের জন্য একটু দেরি হচ্ছে। চায়ের দোকান আমাদের এসে গেছে, এখানে আমরা দারুণ চা খাবো। গাড়িতে কেক নিয়ে নিয়েছি, বিস্কুট নিয়েছি, এখন কিচ্ছু নিও না, নেবে? কি আছে, আগে নবান্ন ছিল, এখন লাবণ্য হয়েছে। চাটা কিন্তু দারুণ হয়। ওফ, এদিকে কোনোদিন খেয়ে দেখিনি, পিওর ভেজ রেস্টুরেন্ট ক্যাফেতে, এখানেই দাঁড়ায় বেশিরভাগ লোক, ভালো চাটা হয়। বাবা, একদম ঢুকিয়ে। আমরা কিন্তু মেন জায়গাগুলো এখানে দেখাবো, বেশি বড় করব না ভিডিওটা। লাবণ্যতে এসে চা খাচ্ছি, বললামই তো এটার নাম ছিল নবান্ন, হয়েছে লাবণ্য। চাটা কিন্তু খুব সুন্দর, এই যে লাবণ্য, কালারটা দেখো চায়। আমরা চা পেয়ে গেছি, এই যে বিস্কুট দিয়ে চুবি আমার খাওয়ার দারুণ চাটা। টি ব্রেক নেওয়া হয়ে গেছে, আর বিস্কুট ছিল, বিস্কুট কেক অনেক এনেছি, ওদিকে খেলাম। মনে হচ্ছে টিফিনের জন্য দাঁড়াবো না, ব্রেকফাস্টের জন্য না, টাইম নষ্ট হবে। একবারে লাঞ্চে দেখা হবে, আর মেন জায়গাগুলোই দেখাবো, বেশি বড় করব না, দেখতেও ভালো। কাজ চলছে, তা অনেকটা হয়ে গেছে, কি ভালো লাগছে রাস্তাটা, আরো ভালো হয়ে যাবে। যত যাব ততটা ভালো হয়ে গেছে। অনেক রাস্তা পেরিয়ে এসেছি খারাপ, যেগুলো ডাইভারশন, আর এখন মোটামুটি প্রায় হয়ে এসছে। খুব সুন্দর রাস্তা হয়ে গেছে সব জায়গায়। চলো যতটা পারবো দেখাবো। আমরা দ্বিতীয় টোল ট্যাক্স পালসিট 110 টাকা। 110 টাকা, আগে ছিল 75 টাকা। দারুণ লাগছে তো রাস্তাটা, টোল ট্যাক্স পার করে। এখন রাস্তা আর রাস্তা খারাপ নেই, আপাতত খারাপের জায়গায় আর নেই। হ্যাঁ, ডাইভারশন পাবো রাস্তায় না, আর নেই মনে হয় একটা। এখন রাস্তা সব ভালো হয়ে গেছে, দারুণ লাগছে রাস্তা, দারুণ রাস্তা, সব ছাকাছাক হয়ে গেছে।
ভালো রাস্তা হয়ে গেছে, একটু ধরে চালাতে হবে, না ধরে চালালে না। দারুণ লাগছে রাস্তাটা, ভালো করে দেখো। অ্যাকচুয়ালি এইসব রাস্তায় একটু ঘুম পেয়ে যায়, সেইভাবেই সাবধানে চালাতে হবে। তাহলে আমরা ব্রেকফাস্ট করব। চলো বাটার টোস্ট। বাটার টোস্ট ভেবেছিলাম করবো না, গাড়িতেই খেয়ে নেবো। হ্যাঁ বাটার টোস্ট খাই, ভালো লাগে, এখানে টাটকা থাকে পাউরুটিটা। পাউরুটিটা ভালো, তার জন্যই খাই। এরকম বাটার টোস্ট কোথাও পাওয়া যায়? অনেক জায়গায় পাওয়া যায় না, এরকম পাউরুটি পাওয়া যায় না। এখানে যে পাউরুটিটা দেখলাম, পাউরুটি। যা এত জায়গায় পাউরুটি যে বাটার টোস্ট খেয়েছি, এর পাউরুটি এখানে পাউরুটিটার মানে অন্যরকম সুন্দর লাগে। খেয়ে নি, দুপুরে যদি বাই চান্স না খাই মেকআপ করে নেবো রাস্তাটা, গাড়িতে যা আছে খেয়ে নিলে। দেখা যাক। আগের বারও আমরা এই দাদার দোকানে এসে, দাদা বৌদির দোকানে এসে এই যে বাটার টোস্ট, এখানের মতো পাউরুটি কোথাও পাওয়া যায় না, খুব সুন্দর একদম টাটকা। আমরা এই দোকানে এসে, কি নাম বৌদি? না দোকানটার নাম কি? ভুবনের পাশে, ওই তো ল্যাংচা ভবন। ল্যাংচা ভবন ওই যে আমি আগের বারও আমার ব্লগে দেখিয়েছিলাম। আমরা যখনই আসি ভাবি খাবো না, ব্রেকফাস্ট গাড়িতেই করব, কিন্তু এখানে এত সুন্দর চাটা হয় আর বাটার টোস্টটা হয় যে খেতে আমরা খাই, ভালো লাগে আমাদের। তাহলে খাও। আমরা কিন্তু বর্ধমান পেরোচ্ছি, ফার্স্ট গেট পেরিয়ে গেল, সেকেন্ড গেট আসছে। ওহ কি রাস্তা সত্যি। এই যে সার্ভিস রোড দিয়ে নিচ দিয়ে গেলেই বর্ধমানের দিকে, যেটা বর্ধমান ঘুষকরা হয়ে বেরিয়ে যায়, সেই রাস্তাটা দিকে ডান দিকে আমরা বর্ধমান পার করে যাচ্ছি পানাগড়ের দিকে। দুর্গাপুর, মানে বাঁকুড়া, দার্জিলিং। ওয়েলকাম টু বান্দা টুরিস্ট লিমিটেড। এটা পানাগড় ঢুকলাম। এই পানাগড়, এই যে পানাগড়ের যে বাঁদিকের রাস্তাটা, এটা আগে পানাগড়ের পুরনো রাস্তা ছিল, জিটি রোড। এই যে এই পাশেরটা আমরা ডান দিক দিয়ে, ডান দিকে এনেছি 19 ধরে যাচ্ছি। ও কি রাস্তা, রাস্তা খুব ভালো করে দিয়েছে, অপূর্ব রাস্তা করে দিয়েছে, দারুণ লাগছে বলো। গাড়ি চালাতেও ভালো লাগছে, রাস্তা দেখতেও ভালো লাগছে। আমরা দুর্গাপুর এসে গেছি, এই যে সিটি সেন্টার পার করছি আমরা, ওই যে সিটি সেন্টার। সামনে গিয়ে দেখাই, হ্যাঁ বোঝা যাবে না। আমরা মেন জায়গাগুলো দেখাবো রাস্তার, কোথায় কখন পাস করছি। এই যে সিটি সেন্টার দুর্গাপুর, আর এখন বাজে হচ্ছে 9:15, সকাল 9:15। রাস্তা দেখুন কি সুন্দর, দারুণ রাস্তা। আরো সকালবেলা আসতে পারলে আরো ভালো লাগবে। বারাণসী 478, বারাণসী 478। আমরা আসানসোল পার করছি। এই যে আসানসোল টাউনের যে জায়গাটা দেখাও, ওই তো ভাতৃত্বের শহর আসানসোল, ভাতৃত্ব শহর। স্বাগতম। আসানসোলের ভাগার। ভাগার তো থাকবেই, ময়লা কোথায় ফেলবে। আসানসোলের ভাগার। আর আমাদের ওই যে ওখানে বেলঘড়িয়া গেছে। আমরা এই বেঙ্গল ছাড়লাম, ঝাড়খণ্ড ঢুকছি। আর ডান দিকে মাইথন, ডান দিকে মাইথন পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা। আর এই ব্রিজটা পার করলে আমরা ঝাড়খণ্ডে পড়বো। এই যে ঢুকলাম, আস্তে আস্তে ছোট ছোট একটুখানি পাহাড় মতো দেখা যায়। আর ওই যে মাইথন ড্যাম দেখা যাচ্ছে, ওই যে মাইথন ড্যাম। পাহাড় যেরকমই দেখি ভালো লাগে। ছোটখাটো পাহাড় দেখা শুরু, আস্তে আস্তে বড় পাহাড়ের দিকে যাচ্ছি আমরা। পাহাড়ে যাচ্ছি, কিন্তু এগুলোও ভালো লাগছে দেখতে। সব জায়গারই একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে। চলো আমরা বড় পাহাড় দেবো, তার আগে ছোট ছোট পাহাড় দেখতে দেখতে যাই। এটা হচ্ছে 4 নম্বর টোল ট্যাক্স ঝাড়খণ্ড।
লেখা আছে 100। কি রাস্তা, দারুণ লাগছে, সেই জন্যই তুললাম। আমরা ঝাড়খণ্ড দিয়ে যাচ্ছি, সামনে পাহাড়, অপূর্ব অপূর্ব, মনে হচ্ছে বিদেশে চলে এসেছি। একদম কি রাস্তা, ও মন ভরে গেল, দারুণ লাগছে। কেউ বলবে ঝাড়খণ্ডের রাস্তা, ঝাড়খণ্ডের রাস্তা দারুণ দারুণ, খুব সুন্দর। মানে চোখে, নিজের চোখে না দেখলে বিশ্বাস, মানে ভাল লাগবে না, এত সুন্দর। ঝাড়খণ্ডের রাস্তা এত সুন্দর। ঝাড়খণ্ডের রাস্তা সুন্দর হবে না? এখন তো সব জায়গারই রাস্তা সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার সামনে পাহাড় না, ছোট ছোট, দারুণ লাগছে, অপূর্ব অপূর্ব, আলাদাই বেশ লাগছে। রাস্তা সুন্দর হলে গাড়ি চালিয়েও মজা, গাড়িতে বসেও মজা, ব্যাপক লাগবে। আমি পাশে বসে আছি, আমারই ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে। যেটা ভালো লাগছে সেটাই তুলছি, ক্যামেরায় বন্দি করে নিচ্ছি। আপনারাও আমাদের সাথে থাকুন, আর দেখতেই পাচ্ছেন রাস্তা কি সুন্দর, ভালো লাগছে বলেই তুলছি, সাজানো পুরো। এখন আমরা ঝাড়খণ্ডেতেই আছি। অনেক বড় তো, ঝাড়খণ্ডের পর বিহার পড়বে, বিহারেও দেখবেন পাহাড়, পাহাড় পড়ে গেল এবার, বিহারেও দেখা যাবে ছোট ছোট পাহাড়। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 11:22। 11:22। আর কতক্ষণ দেখাচ্ছে? মোটামুটি আমাদের 9টা বাজবে, 9টা 9:30, যদি আবার লাঞ্চ না করি। লাঞ্চ যদি করো 1 ঘন্টা ওখানে যাবে। 7:30টায় পৌঁছবো। 8টা 9টা বাজবে। কেন বলো তো, লাঞ্চ করা যাবে না, লাঞ্চ ভাবছি গাড়ির মধ্যেই করে নেবো, কেক টেক। বলা যায় না, জিতে বলে ওই দোকানটা সময় লাগবে, কিন্তু লাঞ্চ করলে ওখানে 1 ঘন্টা চলে যাবে। সুন্দর রাস্তা, দারুণ লাগছে, যেতে খুব ভালো লাগে। তো চা তো আজকে একবারই খেলাম, তাও ভালো চাটা মনে হয়নি না। না, আমি বলছি যে যেটা আমরা লাঞ্চ করি, হ্যাঁ ওটা খেতে গেলে সেই 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, আমার ভালো লাগে না। যে আছে সামনে, হ্যাঁ আমি তো ভাবছিলাম একবারে রাতেই হোটেলে খাবো, দেখি কি করা যায়, কিন্তু সেটা নয়, টাইম অনেক নষ্ট হয়ে যাবে গো, যেতে যেতে দেরি হয়ে যাবে। খাওয়া দাওয়াটা না, কি ভালো লাগছে বলে রাস্তাটা, দারুণ। ঔরঙ্গাবাদ ওই যে সোজা দিক দিয়ে, ওটা পরে দিস। এই দেখুন বাচ্চা ছেলেটার কাছ থেকে আমরা চা খাচ্ছি, কি সুন্দর চা করেছে, আমার খাওয়া হয়ে গেছে প্রায়। তুই চালাস দোকান, দেখো এই যে বলছি বাচ্চা ছেলেটা কি সুন্দর চা করেছে, দোকান চালাচ্ছে। বললাম তো 73টা। এটা ঝাড়খণ্ড তো, ঝাড়খণ্ডই তো। বাচ্চা আমাদের, সত্যি এরা বাচ্চা বাচ্চা ছেলেগুলো দোকান চালাচ্ছে, দেখেও ভালো লাগছে। পড়াশুনো করছিস? পড়াশুনো করছিস, করিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য তুই দোকানে আছিস, ঠিক আছে। ওর বাবা যখন থাকে না, ও দোকানে থাকে, ও পড়াশুনো করে, ভাল লাগলো শুনে। বহুত আচ্ছা। আমরা জিটি রোড, বাড়ি হাজারিবাগ জায়গাটা, ঝাড়খণ্ড। আর হোটেলটার নাম হচ্ছে কোয়ালিটি ইন, এখানে আমরা লাঞ্চ সারবো। এখানে খাবারটা কিন্তু খুব ভালো, আমরা এই নিয়ে 4-5 বার এলাম, এখানে অনেকবারই ভালো। চলো কি অর্ডার দেওয়া যায়, এই যে অনেকবার দেখিয়েছি। লাঞ্চে আমরা বাটার রুটি, এই যে আর পনিরের অর্ডার দিচ্ছি, আর এই স্যালাড, এটাই আমরা লাঞ্চে খাবো। 3টে নিয়েছি, লাগলে আরও নেবো। এখানে খাবার কিন্তু খুব ভালো, ফার্স্ট ক্লাস খাওয়া, অনেকবার খেয়েছি আমরা। তা খাওয়া শুরু করি। ঝাড়খণ্ড আর বিহারের বর্ডার হচ্ছে এটা, আমরা ঝাড়খণ্ড পেরিয়ে বিহারে ঢুকলাম। বিহারে প্রবেশ করেছে, বসে আছে আর মিলল। 2টোর সময় পার করলাম। কটা বাজে এখন ঘুরিতে? 2:22। 2:22।
দেখো গাছপালা এগুলো যখন বর্ষা থাকে, এসেছিলাম যখন শীতকালে বর্ষাকালে, তখন পাতা থাকে, ভাল লাগে, ছাওয়াও থাকে। হ্যাঁ এখন তো কিন্তু গাছপালা আছে প্রচুর বিহারে না। রাস্তাও সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কলকাতা থেকে বেরোনোর পর এটা হচ্ছে 7 নম্বর টোল ট্যাক্স, 4 লেন। কিন্তু এটা কোন টোল প্লাজা বলে? তো বিহারেই তো আছি আমরা। বিহারেই তো মনে হয় আজকে নাইট নাকি? না, ইউপিতে। ইউপিতে এই তো রেড চার্ট 75। রোদ লাগছে মায়ের, ভালো করে ঢেকে দাও। কি সুন্দর লাগছে তার আমাকে। রোদ লাগছে বলে আমরা ঢেকে রেখেছি। জানি না, মায়ের কষ্ট হচ্ছে না রোদে। প্রচন্ড রোদ, প্রচুর প্রচুর। বিহারে কিন্তু অনেক জায়গায় কাজ হচ্ছে, এরকম অনেকক্ষণ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের দুর্গাপুর হাইওয়ে যেরকম হচ্ছে, অনেকটা নিয়ে বিহারে কাজ হচ্ছে। এতে একটু সময়টা নষ্ট হবে, কিন্তু রাস্তা ভালো হয়ে গেলে তখন তাড়াতাড়ি হয়ে যাবে। আর 1 বছরের মধ্যে তার আগেই হয়ে যাবে। অনেকটা কখন থেকে শুরু হচ্ছে, জায়গায় জায়গায় রাস্তা কাটা, ডাইভারশন করা, নালে আরো আগে পৌঁছে যেতাম। গাড়ি জোরে চালাতেই পারছে, চালাবে কি করে? রাস্তার কাজ হচ্ছে, কিছুটা ভালো, আবার রাস্তা হচ্ছে। মানে তুমি এখন মোটামুটি যেখানেই যাবে রাস্তা হচ্ছে, সব জায়গায় লেট হবে পৌঁছতে, তাই না? একটু না অনেকটাই লেট হবে। আবার এগুলো তৈরি হয়ে গেলে অনেক ফাস্ট হয়ে যাবে। যতটা লেট হবে ততটাই ফাস্ট হয়ে যাবে। আমরা বিহার ছেড়ে ইউপিতে ঢুকলাম, আমি ইউপি দিয়ে যাচ্ছি। আর 60-62 কিলোমিটার বাকি আছে আমাদেরই বারাণসী, যেখানে নাকি আমরা থাকবো, হোটেল সৎকার, যদি ঘর পাই। চা এনেছো? গরম গরম চা দাও। ইউপি চা, ইউপি চা দেখি কেমন করেছে। খারাপ হয়নি, কিন্তু মিষ্টি বেশি দিয়েছে। এটা মনে হয় মিষ্টি বেশি খায় না। খারাপ হয়নি চাটা, ভাল লাগছে। ও, আর এই সময়, সন্ধ্যের সময় দাঁড়িয়ে, তাই না, চা খাওয়া, এই পরিবেশে কি ভাল লাগছে। ব্যাপক ব্যাপক আমেজ এসে যায়। চা না খেলে আমেজ আসে না। চা খেয়ে আবার এনার্জি হবে, আবার 1-1.5 ঘন্টা নাকি গাড়ি চালিয়ে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা হয়ে গেছে, 6:10 হয়ে গেছে। চায়ের একটা আমেজ এসে গেছে। চা খেলাম, আবার চলছে, এবার ইঞ্জিন চলবে। চা বিস্কুট, একটা করে বিস্কুট, দারুণ লাগছে। সাজিয়েছে, দেখা যাচ্ছে ভালো করে, একদম বোঝা যাচ্ছে না, দারুণ লাগছে। মানে নিজের চোখে দেখলে বেশি ভালো লাগছে, ক্যামেরায় অতটা ভালো লাগছে, কিন্তু দারুণ লাগছে। বারাণসীর কত কিলোমিটার এখন বাজে? 7টা 9। 29 কিলোমিটার বাকি। 29 কিলোমিটার বাকি, তার মানে হচ্ছে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা লাগবে। চলে বারাণসী ঢুকবো না আমরা এই ইসেতে NH-19 থাকবো, রোডের ওপর। হ্যাঁ, রোডের ওপরে। বারাণসী ছাড়িয়ে চলে যাবো, বারাণসী ছাড়িয়ে যাবো। হ্যাঁ, আমরা বারাণসী পৌঁছে গেছি। ব্রিজ, আমরা বারাণসী ব্রিজ পার করছি। এই যে ঘাটটা, বারাণসী ঘাট, এই যে আলো জ্বলছে। ঝলমল করছে আলো। একটু জ্যাম আছে, ওই জন্যই মনে হয় টাইমটা দেখাচ্ছিল বেশি। হ্যাঁ হ্যাঁ, দেখা বোঝাই যাচ্ছে, গাড়ি এখানটা দেখছো না, অনেক সামনে জ্যাম দেখাচ্ছে। আমরা ব্রিজ পার করে, টোল ট্যাক্স পার করে গিয়ে বাদিকে দাঁড়াবো হোটেল সৎকারে। বাবা, টোল ট্যাক্সের জ্যাম, বারাণসী টোল ট্যাক্স, এ তো অনেক পয়সা উঠে যাবে গো। হ্যাঁ হ্যাঁ, বাবা, যখনই এসে মোটামুটি ভিড় থাকে।
কলকাতা থেকে বারাণসী 10 নম্বর টোল ট্যাক্স। না কত লেখা আছে? 85 টাকা। 85 দেখছি, ওই অত দূর থেকে দেখতে পাচ্ছি না, বুঝেছো? ঠিক এইটাই দূরত্ব থেকে, চশমা না পড়লে 85। হ্যাঁ দেখেছি। বেনারসে আমরা বেনারস থেকে 10 কিলোমিটারের মতো এগিয়ে এসেছি। এই হোটেল সৎকারে উঠেছি, খুব ভালো। এই হোটেল সৎকারের রুমগুলো কিন্তু দারুণ। রুমটা দেখাচ্ছি, ভেতরে গিয়ে রুমটা দেখাচ্ছি। রুম রেন্ট কমই আছে, তাও 1600 টাকা নিল না 1700? 1600 টাকা। 1600 টাকা নিল। রুমটা দেখাচ্ছি ভেতরে গিয়ে। রুমের ভেতরটা দেখুন খুব সুন্দর। ঘরের ভেতরটা দেখুন খুবই সুন্দর। এই যে দুটো জলের বোতল দিয়েছে, এখানে ব্রাশ দিয়েছে, এই যে ব্রাশ, সাবান, এই যে লিকুইড শ্যাম্পু, আর এই যে আমার গোপাল আর লক্ষ্মীনারায়ণ পেতেছি। এই যে আমাকে নিয়ে যেতে হয় লক্ষ্মীনারায়ণকে আর গোপালকে, খেতে দিতে হয় দুবেলা। ঘরটা দেখুন খুব সুন্দর, খুব একটা বড় না, ছোটর মধ্যে ভালো, ছোটর মধ্যে ভালো। আর বড় সোফা, রেন্টটাও কম, 1600 টাকা। 1600 টাকা নিয়েছে। ভালো। এই যে বাথরুম, এই যে গিজার আছে, মিরার আছে, ঠিকই আছে, খুব সুন্দর, ঠিকই আছে। আমাদের চলে যাবে। আর তার আগেই বলছি যে কলকাতা থেকে কাশ্মীর ট্যুরের আজকে হচ্ছে প্রথম দিন। বারাণসীতে এসে আমরা নাইট স্টে করলাম হোটেল সৎকারে। বারাণসী থেকে 10 কিলোমিটার এগিয়ে এসেছি আমরা। আর আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। গুড নাইট।